আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটি ফিগমা থেকে HTML এবং CSS এ কনভার্ট করা যায়। সো আমরা এই একটি ছোট ফিগমা টেমপ্লেটকে আমরা HTML এবং CSS দিয়ে রিয়েল লাইফ ওয়েবসাইট করব। সো আপনারা যারা মাত্র ওয়েব ডেভেলপমেন্ট বা HTML CSS শেখা আহ, শুরু করলেন বা মোটামুটি বেসিক HTML CSS শেখা শেষ করলেন, তাদের জন্যই মূলত এই কোর্সটি করা। তো আমরা এখানের মধ্যে বুটস্ট্র্যাপ ইউজ করব না, যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এটাকে রিয়েল লাইফ ওয়েবসাইট করব এবং HTML CSS দিয়ে। তো এটা হচ্ছে ডেস্কটপ লেআউট। এখানের মধ্যে মাত্র 4টা সেকশন আছে। আর এটা হচ্ছে মোবাইল ভিউ। এখানের মধ্যে যেভাবে আছে আমরা সেভাবে মোবাইল ভিউটাও করব। সো প্রথমত আমরা এখানের মধ্যে মূলত আমরা ইমেজগুলো এক্সপোর্ট করে নিব। তো আমি এটার জন্য, এই ফিগমার জন্য আমি এখানের মধ্যে একটি ফোল্ডার করেছি, যেটা হচ্ছে কিডস এডুকেশন নামে। তো এখানের মধ্যে জাস্ট একটা ইন্ডেক্স ফাইল আছে HTML এর। আর সেটা হচ্ছে আমি এখানের মধ্যে আমার কোড এডিটরের মধ্যে আমি এটা ফোল্ডারটা ওপেন করে রেখেছি। আর এখানের মধ্যে বেসিক HTML লেআউটের জন্য যা যা থাকে, HTML হেড এবং বডি দেওয়া আছে। আর এখানের মধ্যে কিছু ট্যাগ আছে, এগুলো আপনারা চাইলে রাখতেও পারেন, না রাখতেও পারেন। তো যেভাবে আছে সেভাবে আমরা HTML CSS কনভার্ট শুরু করব। তো প্রথমত আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে ইমেজগুলো এক্সপোর্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ইমেজগুলো ধরবো, দেন যে ইমেজ ধরবো সেটা গ্রুপ আকারে আছে এখানে। দেন আমি এটাকে এক্সপোর্টে ক্লিক করব। আমরা সব ইমেজগুলো PNG ফরম্যাটে নিব। তো এটাকে আমি এক্সপোর্ট করে নিলাম এখানে ক্লিক করে। এটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আপনারা জাস্ট কি করবেন, ইমেজগুলা এখান থেকে কপি করেন আর কাট করেন, যেটাই করেন নিয়ে আমাদের যে এক্সিস্টিং ফোল্ডার আছে এখানে এখানে আপনারা একটা ফোল্ডার তৈরি করবেন, সেটা হচ্ছে ইমেজেস নামে। দেন এখানের মধ্যে আপনারা সেটা এক একটা করে পেস্ট করে দিবেন ডাউনলোড করার পরে। তো আমি এটাকে রিনেম করে নিচ্ছি, এটা যেহেতু লোগো, আমি লোগো নামে রিনেম করে নিচ্ছি। এ দেখেন অলরেডি আমার কোড এডিটরের মধ্যে ফোল্ডারটা চলে আসছে, যেহেতু এই ফোল্ডারটা আমার এখানে অ্যাড করা। সো এভাবে আমি প্রত্যেকটা ইমেজ এখানের মধ্যে নিয়ে নিব। দেন আমার এখানের মধ্যে আছে এই লেআউটটা, এটাকে আমি সেভ করব সেমভাবে। দেন এটাকে আমি কাট করছি। তারপরে আমি সেভ করে নিচ্ছি এখানে, এটাকে আমি হিরো ইমেজ নামে সেভ করব। তারপর আমার এখানে কার্ড আছে 3টা। তো কার্ড এগুলোর মধ্যে আইকন আছে SVG আইকন। তো আমি এগুলোকেও চাইলে আপনারা PNG-তেও সেভ করতে পারেন, SVG-তেও সেভ করতে পারেন। তো আমি এগুলাকে PNG-তে আপাতত সেভ করে নিচ্ছি। এক্সপোর্ট, এটা হচ্ছে আপনার ফাইলের নামটা। এই যে এখানে নাম আছে SVG। আপনি ফাইল ফরম্যাট হচ্ছে এখানে পাবেন, কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন ইমেজটাকে, সেটা এখানের মধ্যে ড্রপ ডাউনে পাবেন। আমি PNG-তে সেভ করছি। সো আপনারা এটা করে নেন, আমি এই পার্টটা, ইমেজ ডাউনলোডের পার্টটা আমি স্কিপ করে যাচ্ছি, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। আচ্ছা দেখুন, আমি ইমেজ ফোল্ডারের মধ্যে আমি ইমেজ সবগুলোকে এক্সপোর্ট করে নিয়েছি। তো এটা হচ্ছে হিরো ইমেজ, যেটা আমি এখানের মধ্যে নিলাম। দেন এগুলো হচ্ছে কার্ড আইকন। এই যে কার্ড আইকন যেগুলো আমি নিলাম সেগুলো হচ্ছে 1 2 3-তে।
আমি সেভ করলাম, কার্ড আইকন 1 2 3 সবগুলো পিএনজি ফরম্যাট। দেন হচ্ছে স্টোরি ইমেজ যেগুলো আছে এটাকে আমি নিলাম, সেটা হচ্ছে স্টোরি বিগ 1 নামে, আরগুলো নিলাম হচ্ছে স্টোরি থাম 1 2 3, এগুলো এক একটা থাম্বনেল। সো এটা হচ্ছে ফুটার লগো, এটাকে আমি নিলাম এখানে। দেন সোশ্যাল আইকনগুলো এখানের মধ্যে আমি নিয়ে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এটার ওয়েবসাইটের যে ফন্টটা আমরা সেটা নিব। তো ফন্টটা নিতে হলে এটাকে আমরা আগে সিলেক্ট করি, এখানের মধ্যে ফন্টটার নাম হচ্ছে কুইক স্যান্ড। তো এটা কুইক স্যান্ড, প্যারাগ্রাফ টেক্সটগুলো কুইক স্যান্ড। তো আপনারা যখন ফন্ট ফিগমাটা দেখবেন আগে ভালো করে দেখবেন কয়টা ফন্ট ইউজ করা, সো টাইপোগ্রাফিটা দেখে নেবেন। তো আমি হেডিংটা দেখলাম, সবগুলোই হচ্ছে হেডিং আর হচ্ছে প্যারাগ্রাফ, সবগুলো হচ্ছে। আচ্ছা, এটা দিচ্ছে আবার হচ্ছে রেলওয়ে, এই ফন্টটা এখানে রেলওয়ে নামে আর কোনো ফন্ট আছে কিনা। আচ্ছা, প্যারাগ্রাফটা এখানেও রেলওয়ে দিছে। সো এখানের মধ্যে কুইকস্যান্ড। আচ্ছা, আমরা আপাতত যেহেতু এই প্যারাগ্রাফের মধ্যে কুইকস্যান্ড দিছে, টাইটেলও কুইকস্যান্ড দিছে, আমরা শুধুমাত্র একটা ফন্ট ইউজ করব, দুইটা ফন্ট নেব না। তো যদি আপনাদের ক্লায়েন্ট প্রজেক্ট হয়, ক্লায়েন্ট প্রজেক্টের ক্ষেত্রে আপনারা সেম টু সেমই ফন্টগুলো সব নিতে হবে। তো এটা যেহেতু একটা নর্মাল একটা ফিগমা ফাইল, তো আমি এখানের মধ্যে শুধুমাত্র একটা ফন্ট ইউজ করাই দেখাবো আপনাদেরকে। হেডিং এবং প্যারাগ্রাফে আমরা শুধুমাত্র কুইকস্যান্ডটাই নিব। দেন গুগল ফন্টস আছে, সেটা হচ্ছে এটার নাম দিলাম আমি কুইকস্যান্ড। যে আমার এখানে গুগল ফন্টটা, এই ফন্টটা অলরেডি গুগল ফন্টের মধ্যে অ্যাভেলেবেল। সো এই ফন্টটা আমি নিতে হলে প্রথমত আমার এই যে কয়েকটা স্টাইল আছে ফন্টের, 300 400, মিডিয়াম 500, সেমি বোল্ড 700, সেমি বোল্ড অ্যান্ড বোল্ড 700, এই সবগুলোই আমি এখানে নিব। গেট ফন্টে ক্লিক করব, দেন আমি গেট এমবেড এখানে ক্লিক করব। তারপর এখানের মধ্যে আমি একটা লিঙ্ক পাবো, দেন হচ্ছে ইম্পোর্ট পাবো। ইম্পোর্টটা আমি সিএসএস এর মধ্যে দিতে পারবো, আর লিঙ্কটা সরাসরি এইচটিএমএল এর মধ্যে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র এখান থেকে এই যে লিঙ্কটা, ফন্টের লিঙ্কটা কপি করব, কপি করে ক্লিক করলেই হবে এখানে। দেন আমি এখানের মধ্যে পেস্ট করব। এ হচ্ছে আমার গুগল ফন্টের জন্য আমি কোডটা নিয়ে নিলাম। এটা অলরেডি যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে সরাসরি গুগল থেকে পাবে ফন্টটা সরাসরি। যদি আপনি অনলাইনে থাকেন, আপনার সাইট যদি লাইভ থাকে বা ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনার এই সাইটের মধ্যে ফন্টটা লোড হবে। সো আমি এটা ইউজ করব কিভাবে, এখানে ফন্ট ফ্যামিলি আছে, দেন ফন্ট স্টাইল আছে, আমি এই দুইটা নিলে হবে, আর ফন্ট ওয়েট আছে। তো এগুলোর জন্য আমি শুধুমাত্র এটার নামটা নিলাম, কপি করলাম। আমি যেহেতু একটা ফন্ট ইউজ করব, সো আমি এখানের মধ্যে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব। তো আপনার যদি ভিএস কোড হয় তখন আপনি এখানের মধ্যে নতুন করে ফোল্ডার এভাবে তৈরি করতে পারবেন, নিউ ফোল্ডার। তো আমি এখানে সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, আর দেন এখানে আরেকটা ফাইল তৈরি করলাম style.css নামে। আচ্ছা, সো আমাদের স্টাইল ফাইলটা এখানে থাকবে। আর আমি তো এটা ভিএস কোড থেকে করলাম ফোল্ডারটা, আপনারা চাইলে এটা এখান থেকে সরাসরি এখান থেকে ফোল্ডার তৈরি করতে পারেন। তো এটাকে আমি এবার কনভার্ট করার জন্য, ফন্টটা নেওয়ার জন্য আমি স্টাইল ফাইলে যাব। তো আমার এই যে ইন্ডেক্স, এখানের মধ্যে আমার এই যে সিএসএসটা নিলাম আমি, সেটা এখানে লোড করে দিতে হবে href এর মধ্যে। তো সেক্ষেত্রে আমি এখানের মধ্যে সিএসএস দেব সিম্পলি, দেন স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। দ্যাট মিনস আমার এখানের মধ্যে আমার স্টাইল যেটা সিএসএসটা নিলাম সেটা এখানের মধ্যে চলে আসলো। দেন আমি এটাকে সেভ করলাম। এই ফোল্ডারটা আমি এখানে ওপেন করব, ওপেন হলো। দেন এটাই হচ্ছে আমাদের যে হোল সিএসএস গুলো থাকবে সেটা এখানের মধ্যে থাকবে।
তো আমি এখানে একটা বডি নিলাম, সিএসএস প্রপার্টি, দেন ফন্ট ফ্যামিলিটা কুইক সেন্টার নিলাম। আমি ফন্ট ওয়েট দিয়ে দেই এখানের মধ্যে 400 মানে হচ্ছে নর্মাল, যে ফন্টটা বোল্ডও হবে না, এক্সট্রা বোল্ডও হবে না, জাস্ট নর্মাল ফন্টটা থাকবে প্যারাগ্রাফ টেক্সট আকারে। প্যারাগ্রাফ টেক্সটে যেই ফন্ট স্টাইলটা থাকে আর কি, যেমন আপনার এখানের মধ্যে কুইক স্যান্ডে আমি ক্লিক করলে এই যে এইটা রেগুলারটা থাকবে আর কি, এরকম স্টাইলটা থাকবে ফন্টের। তো আমার গুগল ফন্ট নেওয়া হয়ে গেছে, আমি এটা কেটে দেই। আমি এখানের মধ্যে এবার কি করব, আমার HTML স্ট্রাকচারটা তৈরি করব। তো সেটার জন্য আমার এটা আছে হচ্ছে এখানে কয়টা সেকশন আছে আমি আগে দেখে নিব। ন্যাভভার, ব্যানার, ক্লাসেস, দেন স্টোরিজ। আমি এগুলো এক একটা সেকশন আকারে HTML এর মধ্যে আমি নেব। তো শুরুতে আমার যেটা করতে হবে, বডিতে আমার হেডার ট্যাগটা নিতে হবে। হেডার ট্যাগটা নেওয়ার কারণ হচ্ছে এই হেডারের মধ্যে আমরা এই যে ন্যাভবার যেটা আছে সেটা আমরা নেব। তো আমি এটাকে এভাবে রাখি। আচ্ছা, আমার স্ক্রিন ছোটোর কারণে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি এভাবেই দেখি। প্রথমত আমাদের কি আছে, লোগো আছে, তারপর হচ্ছে মেনু, দেন হচ্ছে কন্ট্যাক্ট বাটনটা। তো আমি প্রথমে এখানে কি করব, হেডারের মধ্যে আমি আগে একটা লেআউট তৈরি করব। আমাদের একটা লেআউট দেখতে হবে, এখানে কত আছে, 1160 হচ্ছে আমাদের উইথ, টোটাল উইথটা। এই সেকশনের মধ্যে আমার 1160 আছে। আপনারা এখানে ক্লিক করলে এখানে দেখবেন দেখা যাচ্ছে, যদিও এটা 1158, বাট এটা 1160-এ নিতে হবে আমাদেরকে। দেন এটা কত আছে, এটাও আমাদের 1160 আছে। টোটাল যে লেআউটটা আছে, উইথটা আছে আমাদের প্রত্যেকটা সেকশনের মধ্যে, সেটা হচ্ছে 1160। তো সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে হেডারের মধ্যে প্রথমত একটা কন্টেইনার নিব, ডিপ ক্লাস কন্টেইনার। দেন এই কন্টেইনারের মধ্যে আমি যে কি করব, আমি হচ্ছে এই তিনটা লোগো, ন্যাভবার আর হচ্ছে বাটন, এই তিনটা নিব। তো সেটা আমরা যেহেতু এটা ফ্ল্যাক্স দিয়ে করব, সেক্ষেত্রে আমাকে এখানের মধ্যে ডিপ ক্লাস হেডার মেইন এই নামে একটা আমি ডিপ নিলাম। এটার মধ্যে আমি তিনটা নিব। একটা হচ্ছে লোগোর জন্য নিতে হলে আমাকে প্রথমত হেডার লোগো এটা নিব। দেন আমি এখানে ইমেজ ট্যাগটা অ্যাড করব। আচ্ছা, ইমেজের আগে আমার এখানে অ্যাঙ্কর ট্যাগটা নিতে হবে। অ্যাঙ্কর ট্যাগটা আমি href নিয়ে দিলাম। এটা আমার মেইন সাইট হবে, মেইন সাইটের লিঙ্ক হবে ইন্ডেক্সটা, যাতে এখানে ক্লিক করলে আমার হোম পেজটা আসে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি একটা img ট্যাগ নিব। img ট্যাগ নিব আমি এখানে ইমেজেস, দেন হচ্ছে আমার logo.png এটা। আচ্ছা, আমার এই যে হেডার মেইনের মধ্যে আমার একটা লোগো নেওয়া হয়ে গেল। দেন হচ্ছে আমার ন্যাভবারটা আমরা নিব। তো এটা নেওয়ার জন্য ডিপ ক্লাস হেডার মেনু এটা আমি নিচ্ছি। হেডার মেনুর মধ্যে আমি এখানে স্পেস দিয়ে নিচ্ছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। হেডার মেনুর মধ্যে আমি কি করব, ULLI নিব, UL দেন LI। তারপর হচ্ছে এক একটা LI এর মধ্যে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। এটা আমি হ্যাশ লিঙ্ক রাখি আপাতত। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি মেনুগুলোর নাম নিব। তো এটাকে কপি করলাম আমি, হোম, এটা হবে হোম। দেন কপি করে নিলাম আমি, এটা অ্যাবাউট, এটা ফ্যাসিলিটিস,
এটা হচ্ছে অ্যাডমিশন। আচ্ছা, হেডার মেনুটা আমাদের হয়ে গেল। দেন আমরা যেটা নিব সেটা হচ্ছে হেডার বাটনটা। তো বাটনটা নিতে হলে ডিভ ক্লাস হেডার বাটন আর একটা ডিভ নিলাম। দেন এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, href হ্যাশ লিঙ্ক দিয়ে রাখলাম। ক্লিক করলে কোনো কিছু কাজ হবে না। কন্ট্যাক্ট বাটনটা, আর এখানে একটা ক্লাস নিলাম হচ্ছে হেডার btn। এই হেডার btn দিয়ে আমরা হেডার বাটনটাকে স্টাইল করব। তো আমাদের এই হচ্ছে HTML এর স্ট্রাকচার, হেডার স্ট্রাকচারটা। তো আমি এটা যখন স্টাইল করব এখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আমি এখানে একটা কমেন্ট ট্যাগ দিয়ে নিচ্ছি, লোগো। দেন এটা হচ্ছে হেডার মেনু। দেন এটা হচ্ছে হেডার বাটন। এবার আমি এটার অ্যাডজাস্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে মেইন হেডারটা। হেডার এরিয়া নামে একটা ক্লাস নিয়ে নিচ্ছি এখানে, আর এটা আমরা দিচ্ছি হেডার স্টার্ট। দেন এখানের মধ্যে দিচ্ছি হচ্ছে হেডার, আমরা হেডার শেষ করছি এখানে হেডার ইন্ট। তো এগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে আমি নিলাম হেডার এরিয়া, দেন কন্টেইনার, তারপর হচ্ছে হেডার মেইন। হেডার মেইনের মধ্যে আমরা মূলত স্টাইল শুরু করব। এখানে আমার লোগো আছে, হেডার মেনু আছে, আর হেডার বাটন আছে। যে তিনটা নিলাম আমি সেই তিনটার জন্য। তো প্রথমত আমি যদি এটা স্টাইল করা শুরু করি, সেক্ষেত্রে আমি এটা আগে ওপেন করে নিব আমার ইন্ডেক্সটা। আচ্ছা, এই হচ্ছে আমার লেআউট। তো আমি প্রথমে কি করব, যে 1160 যেটা আছে সেটা আমি ফিক্স করে নিব। আর সেটা করতে হলে আমাকে এখানের মধ্যে এই যে কন্টেইনারটা নিলাম, এটা থাকবে গ্লোবাল স্টাইল। তো সেক্ষেত্রে আমি এখানে কন্টেইনার উইথ দিয়ে নিব হচ্ছে 1160 পিক্সেলটা। দেন আমাদের এই যে হোল কন্টেইনারটা আছে হেডারের ভিতরে, সেটা 1160 পিক্সেল হয়ে যাবে। আমি দিয়ে রাখবো মার্জিন টপ রাইট 0, লেফট রাইট অটো। এটার মানে হচ্ছে আমার এই যে মার্জিনটা দুই পাশ থেকে। আচ্ছা, আমি এখানে ইন্সপেক্ট থেকে সরাসরি কাজ করব, এটাকে বড় করে নিচ্ছি। আমার এখানের মধ্যে কন্টেইনারটা আছে, কন্টেইনারটা হচ্ছে আমার মেইন যে উইথ মেনটেন করব আমি, সেটার জন্য কন্টেইনারটা নিলাম। তো এই কন্টেইনারটা 1160 পিক্সেল। এখানে আপনারা যে কোনো ক্লাস নিতে পারেন, আমি জাস্ট কন্টেইনার ক্লাসটা নিলাম। 1160 দেওয়ার পরে আমার উইথটা 1160 পিক্সেল হয়ে গেছে। আর মার্জিন টপ রাইট 0, লেফট রাইট অটো, এটার মানে হচ্ছে উপরে নিচে মার্জিন 0 থাকবে এবং লেফট রাইট থেকে যতগুলি স্পেস আছে সেগুলো মিডল অ্যালাইনমেন্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের এখানে একটা স্পেস রয়ে গেছে, যে স্পেসটা আমাদের ফিক্স করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমি বডির উপরের মধ্যে স্টার দিয়ে নেব। স্টার মানে হচ্ছে গ্লোবাল যতগুলো ট্যাগ থাকবে, যত কিছুই থাকবে সেগুলোর স্টাইল। আমি প্যাডিং 0 দিলাম অ্যান্ড মার্জিনটা 0 দিয়ে নিলাম। দেন আমার এক্সট্রা প্যাডিং মার্জিন এখানের মধ্যে থাকবে না ফুল সাইডে। আচ্ছা, সো আমি প্রথমত এখানে ইন্সপেক্টে যাব। আমি সরাসরি এখানের মধ্যে স্টাইলটা করব। দেন আমি এখান থেকে স্টাইল কপি করে আমি আমার সিএসএস এ নিয়ে যাব। তো আপনারা এখানের মধ্যে জাস্ট যে এলিমেন্টে স্টাইল করবেন সেটার উপরের মধ্যে জাস্ট এখানের মধ্যে প্লাসে ক্লিক করবেন। দেন হেডার মেইন, আমরা এই হেডার মেইন থেকে স্টার্ট করব স্টাইল করা। সো আমি যদি এখানে হেডার মেইনের মধ্যে এগুলা পাশাপাশি আনতে চাই, তাহলে এখানের মধ্যে ডিসপ্লে ফ্ল্যাগস ইউজ করতে হবে।
ফ্ল্যাক্স ইউজ করলে কি হবে, আপনি যে এলিমেন্টে ফ্ল্যাক্স ইউজ করবেন সেখানের মধ্যে যতগুলো ডিপ থাকবে সেগুলো পাশাপাশি হয়ে যাবে। তো আমার হেডার মেনুর মধ্যে লোগো আছে, হেডার মেনু আছে অ্যান্ড বাটন আছে, তিনটা কিন্তু পাশাপাশি হয়ে গেছে। দেন আমি এখানের মধ্যে তিনটা সেপারেটলি তিন পাশে ভাগ করার জন্য আমি জাস্টিফাই কন্টেন্ট ইউজ করব, স্পেস বিটুইন। হেডার মেইনের মধ্যে আমি যতগুলো যেখানেই স্পেস বিটুইন নিব, ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যান্ড স্পেস বিটুইন নিব, যতগুলো ডিপ থাকবে ততগুলো ডিপ পাশাপাশি সেপারেটলি সমানভাবে স্পেস ছেড়ে ভাগ হয়ে যাবে। দেন আমি এখানের মধ্যে লোগোটা আছে, আমি হেডার মেনুটা নিব। তার আগে আমি এটাকে সেভ করে নিই। আমি এটাকে সেভ করে নিলাম। এখন আপনি রিলোডও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা সেভ হয়ে গেছে। দেন আমি স্টাইল করব হচ্ছে হেডার মেনুটা। হেডার মেনুটা স্টাইল করতে হলে আমাকে হেডার মেনুটা আগে নিতে হবে। দেন হেডার মেনু থেকে আমি ইউএলটা নিব। আমরা যেহেতু টার্গেটেড এলিমেন্ট ইউএলটা, এই ইউএলটা আমি এখানে স্টাইল করব। সো এখানের মধ্যে আমি সেমভাবে ইউএল এর মধ্যে যদি আমি ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করি দেন আমার এলআই গুলো পাশাপাশি ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করলাম, আমার এটা পাশাপাশি চলে আসলো। দেন আমি এখানের মধ্যে একটা ডট আছে, ডটগুলো আছে, এটা ডিফল্ট স্টাইল, এটাকে আমি লিস্ট স্টাইল নান করে দিব। দেখেন আমি এটাকে নান করে দিলাম এবং আমি এখানের মধ্যে যদি যাই, আমার এখানের মধ্যে দেখেন স্পেস কতগুলো আছে, একটা থেকে একটা গ্যাপ আপনি দেখার জন্য এখানে অল্টে ক্লিক করবেন। আপনার যে কিবোর্ডের অল্ট আছে সেটা ক্লিক করে দেখবেন এখানের মধ্যে দেওয়া আছে 32 পিক্সেল এবং সবগুলাই 32 পিক্সেল। তো সেক্ষেত্রে আমি ইউএল এর মধ্যে যদি গ্যাপ ইউজ করি, গ্যাপ 32 পিক্সেল, তাহলে কি হবে, আমাদের যে এলআই গুলো আছে ইউএল এর মধ্যে আমি গ্যাপ দেওয়ার কারণে সেগুলো সেপারেটলি 32 পিক্সেল স্পেস ছেড়ে দিল এক একটা থেকে, ঠিক আছে। তারপর আমি এখানের মধ্যে ইউএল থেকে এটা নিব। তো আমি আগে এটাকে কপি করি, এখানে সেভ করে নেই। এখন রিলোড দিলেও সমস্যা নেই। এখন আমরা এটা স্টাইল করব, ঠিক আছে। এটা স্টাইল করতে হলে আমার এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার এখানে দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল। তারপর আমি লাইন হাইটটা নিব, এখানে 30 পিক্সেল লাইন হাইট, ঠিক আছে, এই দুইটা নিব। তো এখানে অনেকগুলো কালার রয়েছে, তো কালারগুলো আমি আগে একটা কালারকে ডিফল্ট কালার হিসেবে নিব। সেটা নিতে পারি আমি হচ্ছে এই কালারটাকে আমি ব্লুটাকে ডিফল্টভাবে নিতে পারি, লাইক এই থিমটা অরেঞ্জ এবং ব্লুতে নেওয়া। আচ্ছা আচ্ছা আমি ব্ল্যাকে নেই, ডিফল্টভাবে ব্ল্যাকটা নিব। ব্ল্যাকটা কালার হচ্ছে 202020 এটা। সো সবগুলো হোম পেজের মধ্যে, আচ্ছা এখানে এটা আবার একদম ব্ল্যাক নিয়ে নিছে, এটা হচ্ছে এটাও ব্ল্যাক নিয়ে নিছে, ব্ল্যাকের স্টাইলটা হচ্ছে, আচ্ছা আমরা ব্ল্যাক কালার একটাই নিব। এই ফিগমাটা অত গোছানো না, টেস্ট প্রজেক্ট হিসাবে এটা করা। সো যিনি এটা করছেন তিনি এগুলো একটু কালার টাইপোগ্রাফি এগুলো তেমন ঠিকভাবে করে নাই। তো সেক্ষেত্রে আমি এটা এই কালার কোডটা নিব শুধুমাত্র। তো আমি স্টাইল করার জন্য আগে আমি কি করব, ইউএল হেডার মেনু থেকে ইউএল এলআইটা নিব। এলআইয়ের পরে আমার কি আছে, অ্যাঙ্কর ট্যাগটা আমি সিলেক্ট করলাম, এটা আমার সিলেক্টর। তো এই ট্যাগটাকে আমি এখন স্টাইল করব। এখানে কালার দিয়ে দিব হচ্ছে যে কালার আছে সেটা আমরা দিয়ে দিব। সো আমি এটাকে সিলেক্ট করব, এখানে এটা আছে, দেন একটা আন্ডারলাইন আছে নিচে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, নান দিয়ে দিলে আন্ডারলাইনটা চলে যাবে। তারপর আমার এখানের মধ্যে আমি এই কালারগুলো সব নিব, আগে আমি ব্ল্যাকটা দিয়ে আগে স্টাইলটা করি। আমি 20 পিক্সেল ফন্ট ওয়েট, এটা হচ্ছে ফন্টের
ওয়েটটা অর্থাৎ মোটা হবে না চিকন, এটা রেগুলারটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকবে, এটা দিলে আরেকটু মোটা হবে মিডিয়ামটা ইউজ করলে। তো আমি 20 পিক্সেল আগে নিব, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল নিলাম, ফন্ট ওয়েট নিলাম হচ্ছে 500, 500 মানে হচ্ছে মিডিয়াম, যেটা ফিগমাতে আপনারা দেখবেন মিডিয়াম, ওটা হচ্ছে 500, 500 ইউজ করতে হবে। দেন আমার এখানের মধ্যে আছে লাইন হাইট 30 পিক্সেল, আমি লাইন হাইটটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমার ডিফল্টভাবে এর স্টাইলটা। এবার আমার সেপারেটলি এগুলো যেই অ্যাঙ্কর ট্যাগগুলো রয়েছে এগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার রয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানের মধ্যে হেডার মেনু থেকে আমি এই এর মধ্যে ক্লাস নিব। ক্লাস হচ্ছে কি কালার 1 নামে নিব একটা ক্লাস। দেন আরেকটা ক্লাস নিব হচ্ছে কালার 2, আরেকটা ক্লাস নিব 3 এন্ড আরেকটা ক্লাস নিব হচ্ছে 4 নামে। সো আমি 4টা কালার নিয়ে নিলাম। তো এখানের মধ্যে আমি যদি হেডার মেনুতে যাই, হেডার মেনু থেকে আমি প্রথমে এলআইটা নিব, এই যে এলআইটা নিব, এলআইয়ের মধ্যে আমি যে কালার 1 আছে সেটা নিব। এলআই ডট কালার 1 দিলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে, এই এলআইটা সিলেক্ট হলো। এখন স্পেসিফিকভাবে এই এলআইটা সিলেক্ট হলো স্পেসিফিকভাবে। দেন আমি এই এলআই কালার 1 থেকে এটা নিব, ঠিক আছে। ডিফল্টভাবে যেহেতু আমার কালার দেওয়া আছে, সো আমি এখানে কালার 1 থেকে এটা নিব। অ্যাঙ্কর ট্যাগটা সিলেক্ট করলাম, এখানে আছে অরেঞ্জ কালার, ক্লিক করলে আমি এখানে কালার কোড দেখতে পাবো। এটাকে আমি কপি করলাম। দেন আমি এখানে কালার দিয়ে দিলাম। কালার দিতে হলে এখানে একটা হ্যাশ দিতে হবে, দেন কালার কোডটা দিতে হবে। আমি এখানে রিলোড দিয়ে দেখি, দেখেন আমার কালারটা হয়ে গেছে। তো সেম ভাবে আমি কি করব, অ্যাবাউটের জন্য ফ্যাসিলিটি, অ্যাডমিশন, এগুলোর জন্য আলাদা আলাদা আমার কালার কোডগুলো নেওয়া আছে, ক্লাসগুলো আমি এগুলো ধরবো। জাস্ট এটাকে কপি করব, এখানে কালার 2টা ধরলাম, 3টা ধরলাম, 4টা ধরলাম। দ্যাট মিন্স আমার কালার 1টা ধরা হয়ে গেল এই ক্লাস থেকে, কালার 2টা ধরা হয়ে গেল, কালার 3 অ্যান্ড 4টা, এই 4টা কালার আমার এখানে ধরা হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি এখানে কি করব, অ্যাবাউটের কালার হচ্ছে কি এই যে ব্লুটা, আমি এটা এখানে কপি করে নেব, কপি করে দিয়ে দিব। দ্যাট মিন্স আমার এর মধ্যে যে 2টা আছে, 2 থেকে এই কালারটা, অ্যাঙ্কর ট্যাগের কালারটা আমার ব্লু হয়ে গেল। দেন আছে হচ্ছে ফ্যাসিলিটিস। আচ্ছা, ফ্যাসিলিটিসের কালারটা হচ্ছে এটা। এই ফিগমাটা একটু এলোমেলো থাকার কারণে এখানের মধ্যে ভালো করে ওনারা করতে পারেনি, কোনোটাতে কালার ভ্যারিয়েবল সেট করছে, কোনোটাতে করে নেই। যেটাতে কালারের নাম দেওয়া আছে সেটাতে আপনারা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করলে কালারটা পাবেন। আর যেটাতে সরাসরি কালার দেওয়া সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি থার্ড ফ্যাসিলিটিসের কালারটা নিলাম, দেন অ্যাডমিশনের কালারটা আমি এখান থেকে নিব, কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। আমি রিলোড দিয়ে দেখি, আমার এল এর জন্য কালার 1 নেওয়া ক্লাস, দেন 2 3 4, কালার 1 2 3 4 দিয়ে আমি এলআইগুলো সিলেক্ট করলাম, দেন কালারটা নিয়ে নিলাম। তো আমি এটা একটু ভালোভাবে বোঝাচ্ছি, কারণ হচ্ছে যারা অনেক নতুন তারা এই স্ট্রাকচারগুলো বোঝে না, যার কারণে আমি একটু রিপিট করে বলতে হচ্ছে। আপনারা যারা একটু অ্যাডভান্সড আপনারা এগুলো স্কিপ করে যেতে পারেন। তো এবার হচ্ছে আমি কন্ট্যাক্টটা নিব। কন্ট্যাক্টটা আমি সরাসরি হেডার বাটনটা থেকেও নিতে পারি, হেডার বাটন ধরে বিটিএনটাও নিতে পারি। সো আমি এখানে হেডার বিটিএনটা নিলাম। নেওয়ার পরে আমি এখানের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে যে অরেঞ্জটা, সেটা আমি প্রথমে এটা নিব, ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিলাম, তারপর হচ্ছে কালার দিলাম হচ্ছে হোয়াইট, 3 দিলে কালারটা সাদা হয়ে যাবে। এটা কালারটা সাদাই আছে। দেন হচ্ছে সেমি বোল্ড, মিডিয়াম থেকে আরেকটু বোল্ড আছে ফন্টটা,
তো সেই ক্ষেত্রে সেমি বোল্ড নেওয়ার জন্য আমার এখানে ফন্ট ওয়েট ইউজ করতে হবে 500। দেন হচ্ছে আমার এখানে টেক্সট ডেকোরেশন একটা আছে, টেক্সট ডেকোরেশনটা আমি নান করে দেব, আন্ডারলাইনটা। আর হচ্ছে এখানের মধ্যে আমার ফন্ট সাইজ 20 পিক্সেল আছে, আমি 20 পিক্সেলটা নিচ্ছি। তারপর আমি এখানের মধ্যে একটা স্পেস আছে চারপাশে, আপনারা চাইলে বাটনটার উইথ হাইট নিয়ে নিতে পারেন। এখানের মধ্যে 197 আছে, সেটাও নিতে পারেন। আবার এখানের মধ্যে আপনারা অল্টে ক্লিক করলে দেখবেন প্যাডিং আছে, উপরে নিচে 10 পিক্সেল আছে, লেফট রাইট 60 পিক্সেল আছে। তো আমি যদি এভাবে নেই, প্যাডিং টপ রাইট 10 পিক্সেল, লেফট রাইট 60 পিক্সেল, সেটাও হবে। আবার যদি উইথ হাইট দিয়ে নেন সেটাও হবে। তো আমি এখানের মধ্যে বর্ডার রেডিউস একটা আছে, এখানের মধ্যে বর্ডার রেডিউসটা হচ্ছে আমার এখানে প্যাডিং 10 পিক্সেল, বর্ডার রেডিউসটা হচ্ছে, আচ্ছা এখানে বর্ডার রেডিউস ফিগমার আপডেটের পরে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এখানে যদি না পাই তাহলে আমি এখান থেকে কপি করতে হবে, কপি কোড সিএসএস, এটা কপি করতে হবে। আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন। আমি এখান থেকে বর্ডার রেডিউস দেখলাম 12 পিক্সেল দেওয়া, তো আমি বর্ডার রেডিউসটা 12 পিক্সেল দিয়ে নিলাম। এবার দেখেন আমি এটাকে আগে কপি করি বাটনটাকে, দেন আমি এখানে সেভ করে নিই। আমার এখন হয়ে গেছে হেডারটা, কিন্তু আমার এখানে অ্যালাইনমেন্ট আছে একটা, এগুলো সেন্টার অ্যালাইনমেন্ট আছে সবগুলো, আমার এখানে সেন্টার করতে হবে। তো সেজন্য আমি প্রথমে হেডার মেইনে যাব, যেখানে আমি মেইন ফ্ল্যাক্সটা নিয়েছিলাম স্পেস বিটুইন করার জন্য। এখানের মধ্যে যদি আমি অ্যালাইন আইটেমস সেন্টার দেই, তাহলে আমার যে স্পেসটা আছে সেটা সেন্টারে চলে আসবে। তো যেগুলা এলোমেলো আছে সেগুলা সেন্টারে চলে আসবে, অর্থাৎ অ্যালাইন আইটেম সেন্টার মানে হচ্ছে যতগুলো আইটেম থাকবে সবগুলো এই হেডার মেইনের মধ্যে সেন্টার চলে আসবে। তো আমি এটা কপি করে এখানের মধ্যে লাইন নাম্বার 14 এটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার এই হেডার স্ট্রাকচারটা হয়ে গেছে। এখন আমার হেডারের উপরের মধ্যে একটা স্পেস আছে, সেটা হচ্ছে কত পিক্সেল, 20 পিক্সেল। তো 20 পিক্সেল স্পেসটা আমি ছাড়ার জন্য আমি যে মেইন এই যে হেডার কন্টেনারের ভিতরে হেডার মেইনটা এটা নিব না, হেডার এরিয়াটা ধরবো, এরিয়াটা প্যাডিং টপ রাইট 20 পিক্সেল, লেফট রাইট 0, লেফট রাইট থেকে 0 থাকবে, টপ রাইট থেকে 20 পিক্সেল আমার ছেড়ে দিতে হবে। আচ্ছা আমি ছেড়ে দিলাম, কপি করলাম, দেন আমি যেটার উপরে আছে সেটার উপরেই আমি দিয়ে দিব। HTML যেভাবে আমি লিখছি যেটার উপরে আছে সেটার উপরেই থাকবে, তাহলে আপনাদের পরবর্তীতে কোডগুলো ফাইন্ড আউট করতে সমস্যা হবে না। সো আমি এটা রিলোড দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এই হেডারটা হয়ে গেছে, আমার যে হেডার স্ট্রাকচারটা আছে সেটা হয়ে গেছে। তো আমি এই লোগোটা আছে, লোগোর মধ্যে ম্যাক্স 202 পিক্সেল, এটা হচ্ছে উইথ এবং লোগোর হাইট। তো লোগোর হাইটের জন্য আমি এখানে ইন্সপেক্টে যাব, যে হেডার লোগোটা আছে লোগোটা ধরবো, ধরার পরে আমি আইএমজিটা নিব, ম্যাক্স উইথ 202 দিয়ে দিব। তাহলে কি হবে, এই ম্যাক্স উইথের বাহিরে আমাদের ইমেজটা যত বড়ই হোক এই উইথের মধ্যেই থাকবে, হাইটটা দেওয়া লাগবে না, হাইটটা অটোই মেনটেন হবে। আচ্ছা তো আমি এটা লোগোর মধ্যে দিয়ে দিই। এই হচ্ছে আমার মোটামুটি হেডার লেআউটটা হয়ে গেল। দেন আমার এখানের মধ্যে একটা সেকশন আছে, সেটা হচ্ছে হিরো এরিয়া সেকশন। সেটার জন্য আমার সেম ভাবে এখানের মধ্যে আমার একটা কমেন্ট ট্যাগ দিয়ে দিই আমি এখানে, হিরো এরিয়া। এখানের মধ্যে আমি এটা সেকশনের মধ্যে নিব, সেকশন। এগুলা হেডারটা হেডার থাকবে, ফুটারটা ফুটার ট্যাগে হবে, আর সেকশনটা হচ্ছে ইনারের যতগুলো ওয়েবসাইটের লেআউটে ইনার সেকশন থাকবে সবগুলো সেকশন ট্যাগের মধ্যে হবে। এটা এসইওর জন্য সুবিধা, যে কারণে এটা
স্ট্যান্ডার্ড কোডিং এর জন্য এটাই করতে হবে আপনাকে। সেকশনের মধ্যে আমি ক্লাস নিলাম হচ্ছে হিরো এরিয়া, একটা ক্লাস নিয়ে নিলাম। তো আমার এই যে কন্টেইনারটা আছে সেটা আমি দিয়ে দিব এই সেকশনের মধ্যে। কেন দিব? কারণ হচ্ছে যে আমার যে অ্যালাইনমেন্টগুলো আছে সেগুলো যে 1260 পিক্সেল আছে, সরি 1160 পিক্সেল আছে, সেটা উইকটা মেনটেন করার জন্য আমি এটা দিয়ে দিলাম। তাহলে আমার এই কন্টেন্টগুলোও এটার ভিতরেই থাকবে, যে 1160 পিক্সেল আছে সেটা থাকবে এবং লেফট রাইট থেকে সেম অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো আমি এখানের মধ্যে একটা হেডিংটা আছে, এই টেক্সটগুলো নিব। এখানের মধ্যে দেখেন কালার দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে ইয়েলো কালারটা, একটা হচ্ছে ব্লু কালারটা। তো এগুলো আমি মেনটেন করার জন্য কন্টেইনারের ভেতরে আমি হিরো এরিয়ার মধ্যে আবার যেরকম হেডারের মধ্যে আমি নিলাম হচ্ছে হেডার মেইন, হিরো এরিয়াতে মধ্যে নিব হচ্ছে আমি হিরো এরিয়া হিরো মেইন, এটা নিব। আচ্ছা, এটা নিলাম। দেন হচ্ছে আমার এটা হচ্ছে কন্টেন্ট, আমি দুইটা সেকশনে ভাগ করব। এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে আরেকটা সেকশন। সরি, এটা একটা ডিবের মধ্যে নিব, এটা একটা ডিবের মধ্যে নিব। তো এই ডিবের মধ্যে আমি এটাকে ধরবো হচ্ছে, আমি একটু স্পেস দিয়ে নিব, হিরো কন্টেন্ট। আচ্ছা, আমি দুইটা ডিব নিলাম, একটা হচ্ছে হিরো কন্টেন্ট, আর একটা ডিব নিব হচ্ছে আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, হিরো ইমেজ। তো হিরো কন্টেন্টটা যেটা আছে, হিরো কন্টেন্টের মধ্যে আমি এক হিরো কন্টেন্টটা নিব, কন্টেন্টের মধ্যে এটাকে আমি h2 ট্যাগে নিব, h2 ট্যাগের মধ্যে এটাকে আমি নিলাম। তো আমার এখানের মধ্যে এম্পাওয়ারিং যেটা আছে, এটা হচ্ছে কালার হবে ইয়েলো এবং এটার কালার হবে হচ্ছে আমার ব্লু, টুয়ার্ডস ভিশন এটা হবে ব্লু। তো আমি এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে স্প্যান নিব, এখানে স্প্যান নিয়ে এটাকে আমি স্প্যানের মধ্যে দিয়ে দিব। দেন এটাকে আমি সেম একটা স্প্যানের মধ্যে দিয়ে দিব এক্সট্রা কালার করার জন্য। তো এখানের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে হিরো কন্টেন্ট, আচ্ছা হিরো ফোকাস 1, এটা হচ্ছে ফোকাস কালারের জন্য দিলাম আমি। এটাকে দিলাম হচ্ছে হিরো ফোকাস 2। আচ্ছা, আর h2 ট্যাগের মধ্যে আমি যেটা করতে পারি, হিরো টাইটেল, এটা দিয়ে দিলাম। তো আমি এগুলো একটু সাজিয়ে নিচ্ছি। দেখেন আমি হিরো টাইটেলটা নিলাম, হিরো টাইটেলের মধ্যে একটা স্প্যান ট্যাগ নিলাম, এগুলো সব কন্টেন্ট একসাথে। এটা স্প্যান ট্যাগ নিলাম, স্প্যানের মধ্যে হচ্ছে আমি কালার ক্লাস দিলাম হচ্ছে হিরো ফোকাস 1, এটা দিয়ে আমি কালার করব। আর আরেকটা স্প্যান নিলাম, সেখানের মধ্যে হচ্ছে হিরো ফোকাস 2, এটার জন্য আমি এই ক্লাসটা নিয়ে নিলাম টুয়ার্ডস ভিশনটাকে কালার করার জন্য। তো আমি এটাকে সেভ করি, যদি আমি দেখি আমার এখানের মধ্যে চলে আসছে। এখন স্টাইল করা নাই, তো আমি একটু পরে স্টাইল করব। তো সেমভাবে আমি প্যারাগ্রাফ ট্যাগটা এখানের মধ্যে h2 ট্যাগের পরে এখানের মধ্যে আমি দিব হচ্ছে ক্লাস হিরো প্যারাগ্রাফ, হিরো টেক্সট দিয়ে নিই। আচ্ছা, টেক্সট দিলাম, আপনার চাইলে এটাকে একসাথেও নিতে পারেন। দেন আমার আরেকটা আছে হচ্ছে বাটন, এই বাটনটা আছে। তো আমি হেডার এরিয়াতে যেরকম বাটন নিলাম, আমি এখানের মধ্যে এরকম বাটনটা নিয়ে নিচ্ছি, নামটা চেঞ্জ করে দিচ্ছি হিরো বাটন, এটা দিলাম, এটাকে হিরো বিটিএল নামে দিলাম। আচ্ছা, এই বাটনটার নাম হচ্ছে এনরোল নাও, এটা। তো সেম ভাবে আমি এখানের মধ্যে কমেন্ট একটা দিয়ে দিই, হিরো কন্টেন্ট, আর এটা হচ্ছে ইন্ড হিরো কন্টেন্ট। দেন আমি এগুলোকে অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট না করলে হবে, বাট কোড সৌন্দর্যের জন্য আপনি এটা করতে হবে। হিরো ইমেজ, এটা হচ্ছে ইমেজ, ইন্ড হিরো ইমেজ, আর হিরো এর স্টার্ট করলাম। এই কমেন্ট ট্যাগগুলোর ব্যাপারে আপনারা যখন HTML CSS শিখছেন, আশা করি কমেন্ট ট্যাগগুলোর ব্যাপারে জানেন। এগুলার কাজ হচ্ছে আপনার কোড বোঝার জন্য আপনি এগুলো আপনার মতো করে দিয়ে দিবেন, এগুলো ফ্রন্ট এন্ডে শো হবে না। তো হিরো ইমেজের মধ্যে আমি একটা IMG নিলাম, ট্যাগ নিলাম,
দেন এসআরসি ইমেজেস, হিরো ইমেজটা যেটা নিলাম সেটা। তো এগুলা এসইও ফ্রেন্ডলি করার জন্য আপনি অল্ট দিয়ে নেবেন, অল্ট হ্যাশ দিয়ে নেবেন। এখানে সেম লোগোর মধ্যেও আমি অল্ট হ্যাশ দিয়ে নিলাম। এখানে আপনি চাইলে পরবর্তীতে এটা যেহেতু হিরো ইমেজ, হিরো ইমেজের নামটা এখানে আপনি লিখে দিতে পারেন। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলির জন্য করা, মানে ইমেজ না থাকলে ইমেজের নাম সেখানে পাবে এখানে। তো এগুলো আশা করি আপনারা বেসিক HTML শিখছেন। তো আমার এখানে এটা চলে আসলো। সেমভাবে আমি এবার এখানে স্টাইল করব। স্টাইল করার জন্য আমি কি করব, ইন্সপেক্টে যাব, দেন হিরো মেইনটা ধরব। হিরো মেইনটা ধরে আমি এখানে ডিসপ্লে ফ্ল্যাগস ইউজ করব। ফ্ল্যাগস ইউজ করার পরে আমি এগুলো সেন্টার করার জন্য অ্যালাইন আইটেম সেন্টার দিব। এগুলো আমার সেন্টার চলে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি কন্টেন্টটা ধরব। তারপর হিরো টাইটেলটা এখানের মধ্যে ধরবো। আচ্ছা, হিরো টাইটেলটা ধরে আমি হিরো টাইটেলের ফন্ট সাইজ কত আছে 56 এবং ফন্ট ওয়েট বোল্ড। হিরো টাইটেলটা ধরে ফন্ট সাইজ 56 পিক্সেল, ফন্ট ওয়েটটা হচ্ছে বোল্ড, অথবা আপনি 700 দিতে পারেন। আর এখানের মধ্যে যেটা আছে এমপাওয়ারিং যেটা আছে সেটার কালারটা হচ্ছে অরেঞ্জ। তো কালার নেওয়ার জন্য আমি এখানে ফোকাস কালার নিলাম, হিরো এরিয়া ফোকাস 1 এটা নিলাম। এটা প্লাস দিয়ে আমি সিলেক্টরটা নিলাম, দেন আমি এখানে হ্যাশ দিয়ে দিলাম, এটা হয়ে গেল। হ্যাঁ, তো হিরো ফোকাস 2 জন্য হচ্ছে ব্লুটা, সরি এখানে ব্লুটা নিলাম, কপি করলাম, দেন কালার দিলাম হচ্ছে ব্লুটা। আচ্ছা, ডিফল্ট কালার আমার যেটা থাকবে সেটা আমি এখানের মধ্যে কালার ব্ল্যাকটা আছে, এই যে 341 সেটা। তো এগুলো আপনি চাইলে গ্লোবালে দিয়ে নিতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, যতগুলো আমি এই পর্যন্ত নিলাম এগুলো আমি ইনলাইনের মধ্যে গেলে সবগুলো একসাথে পাবো। তো এগুলোকে আমি কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, রিলোড দিলাম। তো আমি বডিতে ডিফল্টভাবে যে কালারটা দেওয়া আছে না, এটা যদি আমি বডিতে ডিফল্টভাবে দিয়ে দেই তাহলে সবগুলো কালারের জন্য হেডিং কালার যত কালার আছে সব হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। আর আমি সেমভাবে প্যারাগ্রাফের মধ্যে একটা কালার সেট করে দিব এটা। আচ্ছা, এটা ব্ল্যাক। প্যারাগ্রাফের মধ্যে আমি এটা দিয়ে দিব। এটা থাকবে আমাদের প্রাইমারি প্যারাগ্রাফ যতগুলো আছে সেগুলোর জন্য কালার। তো আমার বডির মধ্যে কালার দিয়ে দিছে, আমার এখানে এখন না দিলেও হবে। আর হচ্ছে আমার প্যারাগ্রাফের জন্য তো কালার দিয়েই দিলাম। তারপর যেটা সবগুলো প্যারাগ্রাফের জন্য কালার এটা হয়ে গেছে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটগুলোর জন্য কালারটা সবগুলোর জন্য। আচ্ছা, এখানে বিভিন্ন রকম কালার ইউজ করছি আমি, এই 666টাই নেই প্যারাগ্রাফের জন্য। তো এটার কালার যেটা থাকবে আমি এটাকেও সেম রাখবো। যিনি ডিজাইনার ফিগমাটা করার সময় উনি এটা মেনটেন করেন এই কালারগুলো, বাট আমি মেনটেন করব। কিন্তু আমার এখানে ব্ল্যাক কালার রয়েছে, তো সেক্ষেত্রে আমি এই ব্ল্যাক কালারটা এটা নিব, এখানে এক্সট্রা কালারটা নিয়ে নিব আমি। কালারটা কি দেওয়া আছে, ব্ল্যাক। 341টা আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, নিলাম। দেন আমার এখানের মধ্যে হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল রেগুলার, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 400 এটা দিয়ে দিলাম। আচ্ছা, 400টা অটোমেটিকে থাকবে। তারপর হচ্ছে আমি বাটন স্টাইলটা করব। বাটন স্টাইলটা করার জন্য এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাকটা, সেম কালার কোডটা
বাটন থেকে যে হিরো বিটিএন এটা নিব, ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে ব্ল্যাকটা। সেম ভাবে আমি এখানের মধ্যে বাটন দেখে নিব, অল্ট ক্লিক করলে টপ রাইট 10 পিক্সেল, লেফট রাইট 0 বাটন স্টাইলটা, আর বর্ডার রেডিয়াসটা সেম থাকবে। আচ্ছা, আমরা বাটনের ক্ষেত্রে একটা জিনিস করতে পারি, বাটনগুলো আমরা গ্লোবালে নিয়ে নিতে পারি। যেহেতু এখানে এক্সট্রা বাটন দুইটা আছে, এইটার স্টাইল আর এটার স্টাইল হচ্ছে সেম থাকবে। তো সেক্ষেত্রে আমি এই যে হিরো বাটনটা আছে, আচ্ছা এটাকে আমি স্টাইল করে নিই, টপ রাইট 10 পিক্সেল অ্যান্ড বর্ডার রেডিয়াস আছে 10 পিক্সেল, টপ রাইট হচ্ছে বর্ডার রেডিয়াস হচ্ছে 12 পিক্সেল, দেন টেক্সট ডেকোরেশন হবে নান, কালার থাকবে সাদা, আর এখানে স্পেস হচ্ছে, এখানে অল্টে ক্লিক করলে আপনার স্পেসগুলো দেখাবে কত পিক্সেল আছে, টপ রাইট 10, লেফট রাইট 47, টপ রাইট 10 দিলাম, লেফট রাইট 47 পিক্সেল। আচ্ছা, তো এটা দেখেন হিরো বাটনটা কিন্তু টেক্সটের উপরে উঠে গেছে, এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি আগে হিরো বাটনটা সেভ করে নেই। হিরো বাটন নাই, এখানে অলমোস্ট দুইটা স্টাইল করা, এগুলো সেভ করে নিই। তো আপনি যে প্যারাগ্রাফ নিয়ে নিলাম, এখানের মধ্যে আমরা এ ট্যাগটা ধরবো, তাহলে গ্লোবাল যতগুলো এ ট্যাগ থাকবে অ্যাঙ্কর ট্যাগ সবগুলোর স্টাইল হয়ে যাবে। তো আমি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে কি হবে, যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আমার এখানে থাকবে সবগুলো আপনার যে উপরে নিচে উঠে যায়। লাইক যতগুলো প্যাডিং আছে, এখানে প্যাডিংটা পর্যাপ্ত পরিমাণ পায় না যদি অ্যাঙ্কর ট্যাগে ডিসপ্লে ইনলাইন ব্লক না দিই। এখন আমার যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে সবগুলো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমার ডিসপ্লে ইনলাইন ব্লক, এই ট্যাগের মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার কারণে আমার এটা সুন্দর করে এটা প্লেসমেন্টটা ঠিকভাবে শো হবে। লাইক আমি প্যাডিং দিলে প্যাডিং পাবে, মার্জিন দিলে মার্জিন পাবে, এখন আর সমস্যা হবে না, একটার সাথে একটা অ্যাডজাস্টও হয়ে যাবে না। তো এই দেখেন এখানের মধ্যে আমার একটা স্পেস আছে, এখন এটা থেকে এটা অল্টে ক্লিক করলে 24 পিক্সেল, হেডিং টাইটেল থেকে টেক্সটের স্পেসটা এটাতে ক্লিক করলে 24 পিক্সেল। তো আপনারা চাইলে এখানের মধ্যে মার্জিন বটম দিয়ে নিতে পারেন 24 পিক্সেল, আর এখানের মধ্যে টেক্সটের নিচেও মার্জিন বটম দিয়ে নিতে পারেন। তো আবার চাইলে আপনারা এই কন্টেন্টের মধ্যে ফ্ল্যাক্স ইউজ করতে পারেন। আচ্ছা, আমি সেটা নাই করলাম, আমি এটাকে ধরি হিরো টাইটেল 24 পিক্সেল, দেন টেক্সট এরিয়ার নিচে দিব মার্জিন বটম 24 পিক্সেল। তো এটা টেক্সটে না দিয়ে বাটনে দিলে ভালো হয়, বাটন থেকে মার্জিন টপ দিলে ভালো হবে। তো হিরো বাটনটাকে আমি আপাতত মার্জিন টপ দিয়ে নিলাম, আমি হিরো বাটন থেকে মার্জিন টপ 24 পিক্সেল ছাড়লাম, দেন হিরো টাইটেল থেকে মার্জিন বটম দিলাম। যেটা রাখেন আসলে এটার কারণ হচ্ছে আপনি টেক্সটও দিতে পারেন বটম, বাটনও দিতে পারেন, এখানে একটা প্রায়োরিটির ব্যাপার আছে কোনটাতে আপনি দিবেন। তো সেটা অ্যাডভান্সড লেভেলে আমি সিএসএস লিখলে তখন আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এখানে দুইটা সেকশন, দুইটা ডিভের মাঝামাঝি একটা 50 পিক্সেল একটা গ্যাপ আছে। তো আমি এই গ্যাপটা মেনটেন করার জন্য এই যে হিরো মেইনটা গ্যাপ 50 পিক্সেল 50 পিক্সেল আছে, সেটা আমি দিয়ে দিলাম। ওকে, রিলোড দিলাম। আচ্ছা, আমার এম্পায়ারিং এর পরে হচ্ছে একটা লাইন ব্রেক আছে, এখানের মধ্যে আমি এটাকে লাইন ব্রেকের জন্য আমি হিরো মেইনের মধ্যে স্প্যানের পর আমি একটা বিআর ট্যাগ ইউজ করব, অর্থাৎ লাইন ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমি লাইন হাইটটা মেবি নেই, লাইন হাইটটা হচ্ছে 61 পিক্সেল হেডিং ট্যাগের। তো লাইন হাইটটা 61 পিক্সেল দিব। আচ্ছা, আমার এটা হয়ে গেল।
এটার মধ্যে আরেকটা জিনিস আছে, বাটনের ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। আচ্ছা, তো আমি হিরো বাটনটার ফন্ট ওয়েটটা নিব 700 বা বোল্ড। এবার দেখেন আমার সেম টু সেম হয়ে গেল। তো এটা আরেকটা জিনিস এখানে আমার করতে হবে, এটার হচ্ছে এই কলামটার উইথ মেনটেন, এটা হচ্ছে 468 পিক্সেল। তো আমি এটাকে একটা কাজ করব, এখানে এখানে অলরেডি 468 আছে, তারপরে আমি এখানের মধ্যে ম্যাক্স উইথ দিয়ে দেব 468 পিক্সেল। এটার কারণ হচ্ছে ইমেজটা যত বড়ই হোক এই উইথের বাইরে যাবে না, মানে এই কলামটা, ইমেজের কলামটা এই উইথের বাইরে যাবে না। আচ্ছা, হিরো ইমেজ এটা নিয়ে নিলাম আমি। আর হচ্ছে আমার এখানে যদি স্পেস থাকে, উপরে একটা ছোট স্পেস আছে মেবি, আচ্ছা উপরে কোনো স্পেস নাই। এ হচ্ছে আমার হিরো ডেস্কটপ, আর এ হচ্ছে দেখেন সেম টু সেম আমার এখানের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, তো হিরো এরিয়াটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন আমরা যেটা করব, স্টুডেন্ট কারিকুলাম, এটাকে আমরা স্টাইল করব। তো এটার জন্য আমরা সেমভাবে আমার এটা একটা সেকশনের মধ্যে নিতে হবে। তো আমি আমার কোড এডিটরে যাই,